ইফতারের জন্য একদিন বানিয়ে সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন এই চিকেন সমুচাগুলো। আসসালামু আলাইকুম দর্শক, পান্নার পাকশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইফতার পর্বের আয়োজন দেখার জন্য। শুধু যে ইফতারেই খেতে হবে তেমন না, বিকেলের আড্ডায় চায়ের সাথেও বেশ জমে যাবে এই চিকেন সমুচা। একই ভিডিওতে আমি আপনাদের ফ্রোজেন পদ্ধতিও দেখিয়ে দেব। চলুন তাহলে রেসিপিটি দেখে আসি। প্রথমেই সমোসা তৈরি করার জন্য খুবই মজাদার একটা পুর তৈরি করে নেব কিছু সবজি আর চিকেন দিয়ে। প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে একটু নরম করে নেব। আমি কিন্তু কোনো রকমের লালচে বা পুড়িয়ে ফেলবো না, শুধুমাত্র নরম করে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এবার আমি দিব চিকেন। এখানে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস। হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি। আমি এগুলোকে আগেই আদা রসুন লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে একটু লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিব। আপনারা চাইলে আদা রসুন বাটার পরিবর্তে আদা রসুনের কুচিও দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। আবারও সব কিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, আদা রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু সবজি অ্যাড করব। আমি এখানে নিয়েছি গাজর কুচি। গাজরটাকে আমি একটু জুলিয়ান কাট করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো দিয়েছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকেও জুলিয়ান কাট করে নিয়েছি। আর আমি এখানে 1 কাপ বাঁধাকপি কুচি নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব, একটু সফট করে নেব আর কি। সবজিগুলোকে কিন্তু একদম সিদ্ধ করে ফেলা যাবে না, শুধুমাত্র একটু নরম করে নিলেই হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। সঙ্গে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। তবে ঝালের পরিমাণটা একদমই আপনার পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সয়া সস অ্যাড করছি 1 চামচের মতো। আর দিচ্ছি টমেটো সস 2 চামচ। আবারও এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি আরও কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। যেহেতু এই মুরগির বুকের মাংসটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তাই এগুলো কুক হতে কিন্তু খুবই কম সময় লাগবে। 4-5 মিনিটের মধ্যেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মুরগির মাংসকে কিন্তু ওভার কুক করলে সেটা শক্ত হয়ে যায়, মানে জুসিনেসটা আর সফটনেসটা চলে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। আর এখানে কিন্তু অতিরিক্ত মশলা ব্যবহার করা যাবে না, মানে বাড়তি কোনো মশলা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটার স্বাদটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আমার এই মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি যে সসগুলো দিয়েছি আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে বাদ দিতে পারবেন। তবে দিলে এই সমুচার মধ্যে কিন্তু একদম চাইনিজ রেস্টুরেন্টের একটা টেস্ট পাবেন। সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই চিকেন পুরটা। একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে, এই টোটাল কাজটা কিন্তু একদম কম সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, মানে সবজির ক্রাঞ্চি ভাবটা যেন কমে না যায় আর সবজিটা যেন ওভারকুক না হয়ে যায়। চিকেনটাও কিন্তু ওভারকুক করা যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যাস, এগুলো রেডি হয়ে গিয়েছে। এগুলোকে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আজকের এই সমুচাগুলো তৈরি করার জন্য আমি এরকম কিছু প্রেস্টিজ শিট নিয়েছি। এগুলো কিন্তু যে কোনো সুপার শপ বা যে কোনো মুদি দোকানে আপনারা খুবই ইজিলি পেয়ে যাবেন। আর এগুলো কিভাবে বাসায় তৈরি করতে হয় সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়াই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এগুলো ডিপ ফ্রিজে ফ্রোজেন করা থাকে। এই শিটগুলো দিয়ে কাজ করার ঠিক 30 মিনিট আগে আপনি ফ্রিজ থেকে বের করে তারপর নরমাল করে নিতে হবে। এগুলো দিয়ে সমুচা তৈরি করার জন্য আমি একটা করে শিট নিয়ে নেব। এরপর এটাকে একটা ছুরির সাহায্যে কেটে 4 ভাগ করে নিচ্ছি। এখন একটা কর্নারে তৈরি করে রাখা পুর দিয়ে দেব। কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী এখানে পুর দিয়ে দিতে পারেন।
আর চারপাশে এভাবে আটা দিয়ে তৈরি করা ব্যাটার দিয়ে আমি সিল করে দিচ্ছি। সমুচা ভাঁজ করা একদমই পানির মতো সহজ, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আগে আটা দিয়ে যে গ্লুটা তৈরি করে রেখেছিলাম মাথার মধ্যে সামান্য একটু দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সমুচা তৈরি হয়ে গেছে আর কত সহজে। আমি আরও একটা ভাঁজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে কোনো কেউ খুব ইজিলি ভাঁজ করে নিতে পারবে, আর এটা মুখে বলে দেওয়াটা একটু ঝামেলা, তাই আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। গ্লু দিয়ে কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে। এই যে আমি সবগুলো সমুচা ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এগুলো ফ্রোজেন করার পদ্ধতিটা বলে দিচ্ছি। সমুচাগুলোকে একটা এয়ারটাইট বক্স বা একটা জিপলক ব্যাগে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 1 থেকে 1.5 মাসের জন্য। যখন খাবেন বা ভাজবেন ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে এরপর সরাসরি তেলে ভেজে নিলেই হবে। আমি এখানে কিছু ফ্রোজেন করে রাখছি রমজানের জন্য। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।